বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাদের ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক ছাত্রী। এর পাশাপাশি তিনি অভিযোগ করেন যে তিনি সমন্বয়ক থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় সকলের কাছে গিয়েও কোনো বিচার পাননি। এই অভিযোগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সমন্বয়ক সাইমা মাসুদ মমো কিছু তথ্য তুলে ধরেছেন। 22 ফেব্রুয়ারি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে পুরো বিষয়টি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সমন্বয়ক সাইমা মাসুদ মমো। পোস্টে তিনি লেখেন, আদ্রিনা মাহিকে ধর্ষণ এবং পরবর্তীতে তাকে সমন্বয়কদের সাহায্য না করা প্রসঙ্গে প্রথমেই বলছি, সত্য মিথ্যার বিচার আমি করব না। আমি শুধু পুরো ঘটনার বিস্তারিত বলবো। অনেক লম্বা কাহিনী, পুরোটা পড়ার অনুরোধ রইল। বিচারের দায়িত্ব আপনাদের হাতে। ঘটনার শুরু, আদ্রিনা মাহির সাথে আমার পরিচয় হয় আগস্টের পরে নারায়ণগঞ্জে যাবার পর। আমার সাথে তার খুবই ভালো সম্পর্ক। আমি সিনিয়র হওয়া সত্ত্বেও আমার কাছে তার এমন একটা কমফোর্ট জোন আছে যে সে আমাকে আপু না ডেকে তুমি করেই বলে। তারিখটা ঠিক মনে নেই। একদিন হঠাৎ সে এসে বলতেছে, মমো আমার সাথে তো আন্দোলনের সময় খারাপ কাহিনী ঘটেছে। আমি তো আন্দোলনের সময় রেপড হয়েছি, এজন্য আমাকে এখন আমার বাসা থেকে বের করে দিয়েছে। তারপর আমি তার কাছ থেকে এই ঘটনা শুনে তাকে পরামর্শ দিলাম, সান্ত্বনা দিলাম, স্টেপ নিতে চাইলাম, কিন্তু সে ওই ব্যাপারে আগালো না তেমন একটা। একদিন হঠাৎ মাহি আমার কাছে এসে বলে ঢাবিতে অনেক আসন ফাঁকা আছে, তার জন্য যেন একটা সিটের ব্যবস্থা করে দেই। আমি তখন ওকে বুঝাই যে এটা পুরোপুরিভাবে অবৈধ এবং এটা করাও সম্ভব না। যাই হোক, এর কয়েকদিন পর 13 নভেম্বর 2024 তারিখে সকাল 5:30 থেকে 6টার মধ্যে সে আমাকে কল দেয়। কল দিয়ে বলে, আমি তো প্রেগনেন্ট হয়ে গিয়েছি, এখন বুঝতে পারতেছি না কি করব, আমি তো সুইসাইডাল হয়ে যাচ্ছি। সেই রাতে তখন মাহি আমাকে মেসেঞ্জারে একটা প্রেগনেন্সি টেস্ট কিটের ছবি দেয়। আমি তখন খুবই কনসার্ন হয়ে পড়ি এটা নিয়ে এবং তাকে আমার হলের সামনে আসতে বলি। সে আমার হলের সামনে আসলে আমরা 13 নভেম্বর সকাল 8টার দিকে ধানমন্ডি লেকের উদ্দেশ্যে রওনা দেই। সেখানে রেস্টুরেন্টে বসে তার সাথে আমার প্রায় 2 ঘন্টার মতো কথাবার্তা হয়। পোস্টে তিনি আরো লেখেন, ভুক্তভোগীকে প্রত্যেকে আইনি পদক্ষেপ সহ মেডিকেল রিলেটেড ব্যাপারেও হেল্প করতে চায়, কিন্তু সে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে গড়িমসি করতে থাকে। কোনো ডাক্তারের কাছে যায় না, কোনো প্রেসক্রিপশন ও দেখাতে পারে না, মামলা করার জন্য স্টেপ নিলেও সে আগাতে চায় না, গড়িমসি করে। মমো আরো লেখেন, আজকে সে শিল্পকলা একাডেমিতে যে বক্তব্য দিয়েছে সেটা স্পষ্টতই মিথ্যাচার। সমন্বয়কদের অনেকেই ওকে অনেকবার সহায়তার কথা বলেছে, কিন্তু সে বিভিন্নভাবে গড়িমসি করে সহায়তার দিকে আগায়নি। ধর্ষণের শিকার তরুণীর উদ্দেশ্যে এই সমন্বয়ক লেখেন, তুমি আমাকে সহ অনেককেই বলেছো যে আমি তোমাকে পুরোটা সময় বোনের মতো সাপোর্ট দিয়েছি। তোমাকে আমি আহ্বান করছি, সামনে আসো, মুখোমুখি হও এবং বিনা কারণে মিথ্যাচার না করে সত্যটা সামনাসামনি পরিষ্কার করো, সৎসাহস থাকলে। যেভাবে আজকে ওপেনলি একপাক্ষিক বক্তব্য দিয়ে সবার সামনে মিথ্যাচার করেছো, সেভাবে সামনাসামনি হয়ে বলো যে আমাকে বৈষম্য বিরোধী সকলে সাপোর্ট দিতে চেয়েছে কিনা, তুমি গড়িমসি করেছো কিনা। সবশেষ তিনি লেখেন, আমি চাই এবার সকল রহস্যের জট খুলুক। ওই তরুণীকে জবাবদিহিতার আওতায় আনা হলে থলের বিড়াল বেরিয়ে আসবে। সাহস এবং প্রমাণ থাকলে এসে বলো যে আমার পোস্টে বলা কথাগুলো মিথ্যা। এর আগে 22 ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের সম্মুখ ভূমিকা নিয়ে ছবি ও তথ্যচিত্রের আর্কাইভ প্রদর্শনী অনুষ্ঠানে ওই তরুণী অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্রলীগের নেতারা তাকে ধর্ষণ করে। একই সময়ে সমন্বয়ক থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় সকলের কাছে গিয়েও তিনি কোনো বিচার পাননি বলে অভিযোগ করেন। ওই ছাত্রী বলেন, গত 4 আগস্ট সকাল 9:30টার দিকে চাষারা গোল চত্বর থেকে ছাত্রলীগের নেতারা আমাকে তুলে নিয়ে যায়। তারা 20 থেকে 25 জন ছিল। তারা আমাকে টেনে হিঁচড়ে মারতে মারতে তোলারাম কলেজের পাশে তাদের একটি অফিসে নিয়ে যায়। তারা আমার ফোন কেড়ে নেয়, আমাকে বাজে কথা শোনায় এবং গালি দেয়। এক পর্যায়ে সবাই অফিস থেকে চলে যায়, শুধু 2 জন থাকে। সে 2 জন আমাকে ধর্ষণ করে।